স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনের মধ্যে বিশেষ করিয়া ওই সময় অশান্তি ফ্যামিলির মধ্যে ঢুকিয়া থাকে। কোন সময় যদি বিশেষ করিয়া স্বামী গরস্ত্রীরে যদি বিশ্বাস করেন না, আর গরস্ত্রী যদি স্বামীরে পুরাপুরি বিশ্বাস করেন না, মনে যদি বেশি সন্দেহ যদি আসিয়া থাকে, তাহলে একজনে আর একজনকে খালি সন্দেহ করবা, গড় খালি ঝগড়ার অশান্তি আসবো। একজনে আর একজনকে আপন নিজ মনে করিয়া মায়ার সুরতে রাখতাম। সন্দেহ আনতারা, সন্দেহ বুঝি রাইছ, সন্দেহ ভাঙ্গার চেষ্টা করতাম, সন্দেহ ভাঙ্গার চেষ্টা করতাম। সন্দেহ এমন একটা জিনিস, এক বেটা আপনার রাস্তার দ্বারও কোনো সময় ইলা মানুষের পায়খানায় ধরিলায়, রাস্তার দ্বারও জঙ্গলে বসলো, পায়খানা কষলো, আখতা নেউলে একটা বেটার তলে দিয়া দৌড় দিছে। বেটায় বুঝছে কি ফেটো ঢুকি গেছে, বুঝতে দিবা ফিরিয়া সে দেখা নাই, বেটা পায়খানাত বইছে না নি। আর পায়খানাত বোয়ার পরে সাইয়া দেখে একটা ফিসে দি তুই গুনাই হয়ে গেল, বেটা কইছে বেটা ফেটো ঢুকি গেছে, বুঝছো না। এমন চিন্তা আমাইছে, এখন ফেট খালি দিনে দিনে ফুলের আর মুঠো, বেমার কমে না, ভিতরে অশ্বাস আমাই গেছে, সন্দেহ আমাই গেছে। ফেটর তো বেমার কমে না, খালি মাঞ্চর কমে নেউল আমার ভিতরে আমাই গেছে গিয়া। ডাক্তার হলে ফেটর টিফন ফেটো চান, কোনো অসুবিধা নাই, খন্ডে বা নেউল ভিতরে তুই রইতো নাই, মরি যাইব। আর যদিও ভিতরে ডুবতো তাহলে তুমি বাঁচলাই না, অনে বলে না রে বাপ, তুমি তাই বুঝরা না, খানিও নাই, গুমও নাই চিন্তার কারণে। ফেটটা হলিয়া দেখো কত বড় হয়েছে, নেউলটা খালি বড়, বুঝবাইছে নিবা। লাস্টে ডাক্তারের গেছে দিলে, ডাক্তারে উঠা বেমার ধরে ধরিয়া বলে যাও তুমি তার কষ্ট করি স্বীকার করে নেউলে গু আনো, বুঝা উপায় নাই, নেউল আনা লাগবো, বুঝাইছি। নেউলে গু আনা হইল, নেউল আনা হইলো, ডাক্তারে উঠিয়া কইলা বাপ এমন একটা মেডিসিন দিছি, মেডিসিনটা দিছি তুমি কিন্তু পায়খানা বাইরে গিয়া করা লাগবো, বাইরে গিয়া করবাই, কিন্তু দেখবা একটা নেউল বার হইয়া দৌড় দিছে, তুমি না দেখলে তো তোমার শান্তি হইতো না। এরারে কইছুন তুমি তাই আলগাত থাকি নেউলটা ছাড়িও বেটার করে দিয়া, ও বারা গেছে পায়খানা করে, এরা নেউল 400 দেখছেন বুরুদ দি গেছে গেওয়া দৌড় দিয়ে, ও কইছে রে বার হয়ে গেছে, রে বার হয়ে গেছে, বুঝাইছে ও বেটা ভালো হয়ে গেছে। ওই সন্দেহ মরেন না কিন্তু ওর নেউল ফেট কমাই গেছে। এর লাগে সন্দেহ যদি কোনো ফ্যামিলির থাকি যায়, আপনার স্ত্রীর প্রতি সন্দেহ জীবন যাইব, সন্দেহ মৃত্যু নাই। স্বামীওয়ালা গরস্তিয়ে যদি স্বামীর সন্দেহ করেন তাহলে জীবনে যাইতো নাই। সন্দেহ রাখলে জীবনে ঘরের মধ্যে কোনোদিন শান্তি আসতো না। সন্দেহটা দয়া করি কোনো সময় রাখবা না। আপনার গরস্তিরে আপনি আল্লাহর হাওলা করিয়া বাড়ির থাকি রাখি তৈয়া যায়, আপনার বিশ্বাস রাখিও আমার গরস্ত্রী আমার জন্য ঠিক আছেন, দেখবা আল্লাহ চালাইবা, কোনো অসুবিধা নাই। যত বেশি টুকাইবা চাইবা কন্ট্রোলে রাখবা তত বেশি বেড়া লাগবো, যত বেশি টাইট করবা খালি হে হেনর লাগি মাতিও না, হিবা যাইও না, হাউরি হনে মাতিও না, বেটি আর সিঁড়াইয়া বাদে গুছা করবো খালি, হ্যাঁ গুছা করি আর মাতিবেন না, না বেশ টাইট করা বালানি হয়ে যায়। বেশ যে কোনো জিনিস টাইট করে ছাত্ররে বেশ টাইট দিলে দেখি গুণ বাদে বাগো। আমার মাসা ছাত্র আছেন তো, আমি দেখছি বেশ রশি টানে এলে বড় জবর এসে দেখা যায় মাদ্রাসা খালি হয়েছে, বুঝাইছি নিবা। এর লাগে বাইলে 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 মোটামুটি মায়াও করি, ফোড়াও হয়, ডান্ডাও দিই, বেশ টানা এলে দেখছি অসুবিধা দেখা যায়। এর লাগে পরিবারওয়ালা বেশি টানা নিও না, আর একবারে লৌজো না, বেশি ডিলাও না, বেশি মাথা ছড়াইতা না। মেয়েটারে যদি জীবনে আগে যদি মাথা ছড়াইলেন তাহলে জীবনে আর মাথার থাকি নামাইতে পারতা নাই। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান, এর লাগি বিশেষ করিয়া চিন্তা এমন একটা রূপ, চিন্তা পাইলে কোনো সময় মানুষ ধ্বংস হয়ে যায় গিয়া, চিন্তায় মানুষ ধ্বংস হয়ে যায় গিয়া। আল্লাহর বন্দার বেশি দূরই ঘটনা নাই। বেঙ্গালুরু একটা ডাক্তার আসলো বড় ধরনের, এক মানুষের ওজন হয়ে গেছিল 165 কেজি। 65 কেজির ওজনের কারণে মানুষ আটতে পারে না, ফাও বা তার বর পড়ে যায়। ওজন তো বেশি মোটা নানি, ফাও বাই বর পড়ে যায়, আটিতে পারে না, 165 কেজি ওজন। এখন ওজন কমাইতে লাগে, খানিও কমানি হয়, হৌ কমে না। বেঙ্গালুরুর বড় ফরেনি এক ডাক্তার আসলে লইয়া গেছেন, ফরেনি ডাক্তারে চেক আপ করিয়া উঠিয়া কইছে গিয়া কাম করক, এনারে বাড়িত নেও গিয়ে নিয়ে যা খাওয়াইবার খাওয়াইলাও, এই বেশ দিন বাঁচিতা নাই, মাত্র সময় 1 মাস। যেমনি 1 মাস কইছ চিন্তা আমাইছে, খানিব নি আর নাই শেষ। 1 মাসে কি তো জানেননি, 1 মাসে কুইন্টেলের নিচে আইছেন তাই, বুঝতে পারছি কত বুদ্ধি দেখছেন। 1 মাসে কিতা আইছে, কুইন্টেলের নিচে আইছে। এর আগে 65 কমাইবার ক্ষমতা নাই, বুঝতে চিন্তাও তো মরে দিবে 1 মাস, বুঝতে। এর লাগে চিন্তায় মানুষ কোনো সময় খাই না, খাই না, না চিন্তায় খাই না। যার জন্য আল্লাহর বান্দাগান
স্বামী স্ত্রীর জীবনের মধ্যে বিশেষ করিয়া পবিত্রতা অর্জনের প্রতি খেয়াল করতাম। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন জুনাবত পালা হয়ে যাবা তখন পবিত্রতার দিকে গোসলের প্রতি একটু খেয়াল রাখতাম। সময় বিশেষ মাঝে মধ্যে সূর্য উঠি গেছে অসুবিধা নাই, জলদি তৈয়ম করক্কা, অজু করিয়া থাকা, যত জলদি পারেন গোসল করক্কা, বেহুদা অযথা এই সময়টা বেশি কাটাইবা না। যারা বেশি গুরুত্ব দেন না গোসলের প্রতি, জুনাবতর গোসলের প্রতি গুরুত্ব দেন না, এটার থাকি তেমন অসুবিধা বড় কেমন কিচ্ছু না, তবে দুনিয়ার জমিনও রিজেকর বরকত উঠি যায়। স্বামী ঘরের স্ত্রী দুজন আছো, স্বামী এইভাবে রুজি রোজগার করবা, হাঁটিবা, কাজ কাম করবা, বাড়িতে হাঁটিবা, এটার থাকি হারান হইল এমত অবস্থা কোনো ফরিস্ত হলদার লইতা নাই। আর মা বই নকলে খানিগুলা এই অবস্থায় পাক করবা, বিশেষ করিয়া অজুও করতা নাই যদি করেন না, তৈয়ম যদিও করেন না, এটার থাকি খানিগুলা খাইবা, খানি খাইছন ঠিক আছে অসুবিধা না, এটার থাকি সব কিছু থাকি বরকত উঠি যায়। এর লাগি ঘরের মধ্যে উন্নতিটা হইতো না, নিচে দিয়ে যাইব, যার কারণে পবিত্রতার দিকে একটু খেয়াল করতাম, লক্ষ্য করতাম। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাসূলুল্লাহ বিবাহ হল্লাম। রাসূলুল্লাহ কয়টা বিবাহ করছেন? টোটাল 11 আর 13, দুই রাওয়াই 11 আর 13 হেও কন্যা রাসূলুল্লাহ তো বিবাহ করলেন। নবী যে সারা বিবাহ কিন্তু ইচ্ছাকৃত অবস্থা করছেন না, খাহিসাতর লাগি করছেন না। অনেক মহিলা ইচ্ছাকৃত অবস্থায় বিবাহের পয়গাম দিছেন, ইয়া রাসূলুল্লাহ আমরার বিবাহ হরক্কা, বিবাহ হইব ফরে যাইম গিয়া কিয়ামতের দিন নবীর স্ত্রী বলি আমরা প্রকাশিত হইম। নবীর স্ত্রীর তো আল্লাহ দুজগারা গুন্দি জ্বালাইতো নাই, এর কারণে এরা নবীর লগে এইভাবে বিবাহ বইছেন। আর অনেক মহিলা রাসূলুল্লাহ বিবাহ করছেন কিছু মুসলমান বানাইবার লাগিয়া। আল্লাহর রাসূলে জয়নব বিনতে জাহশের বিবাহ কোন জায়গা হইছে বলে তার বিবাহ ফরিস্তা হলে পড়াইছেন আসমান, সুবহানাল্লাহ। এর লাগে নবী আমরা লাগান তার বিবাহ আসমানে একজন স্ত্রী একজনের বিবাহ হড়ানি হইছে, যার জন্য বিশেষ করিয়া বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের আশা থাকে, ছেলে সন্তান এবং মেয়ে সন্তান। কোন ছেলে বিবাহ করার পরে বিশেষ করিয়া মেয়ে সন্তান বা ছেলে সন্তান পাওয়ার একটা আশা থাকেন না। না আল্লাহ খেয়রের ছেলে দিয়া পরীক্ষা করুন, খেয়রের মেয়ে দিয়া খেয়রের খেয় না দিয়া পরীক্ষা করুন। ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, আল্লাহ হযরতে ইব্রাহিম রে আজমাইশ করছেন, কত বড় বড় পরীক্ষা করছেন, কিন্তু ফাতাম্মাহুন মানে তার সব পরীক্ষার মধ্যে থাম্মা কামিয়াব হয়ে গেছেন। ফয়লা কিতা পরীক্ষা হইল ইব্রাহিমর? ফয়লা ইব্রাহিমর বিবি সায়রার ঘর 60 বছর সায়রার বয়স হয়ে গেছে, কোনো সন্তান নাই। পরে বিবাহ করছেন হাজারারে, বিবাহ করার পরে ইসমাইল ডে ভাইলা, ইসমাইল ডে ভাবার পরে 15 বছর গেছে গিয়া, 15 বছর পরে আবার সায়রার ঘর 2 সন্তান ভাইরিলা, হযরতে ইসহাক আর হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরীক্ষা ফাঁস না নি ফয়লা নাই নাই পরে পাইছো। এখন ছেলে সন্তান মেয়ে সন্তান পাইতে আসা সবর খেয়াল থাকে, ফয়লা ছেলে থাকতে পারে, ফয়লা সবর খেয়াল ছেলে পাইতা, ছেলে হোক মেয়ে হোক, ছেলে পাইবার যদি খেয়াল থাকে নফল নামাজ স্বামী স্ত্রী পড়িতা, স্বামী স্ত্রী ঘরের মধ্যে নফল নামাজ পড়ক্কা, কোন নফল নামাজ? হাজত নামাজ পড়িয়া হোক আল্লাহ 2 রাকাত নামাজ পড়িলাম। আমরা জীবনে চাইয়ার ফয়লা একটা ছেলে সন্তান পাইতাম, তবে প্রথমে কন্যা সন্তান পাইলে বাবার লাগি বালাম, ফয়লা মেয়ে পাইলে বালা। ফয়লা মেয়ে পাইলে কিলা বালা কইবা? ফয়লা মেয়ে পাইব, মেয়ে বড় হইব 3 লাখ লাগবে বিবাহ দিতে, কিলা বালা? নবী যে করবেন একটা মেয়ে যখন পাইলা ঘরের মধ্যে রহমত নাজিল হইল, একটা মেয়ে পাইলা তুমি একটা জান্নাতের মালিক হইতে পারলাই। ছেলের কথা নবী যে জান্নাতের কথা কইছেন না, এর লাগি মেয়ে পাইলে একটা তুমি জান্নাতের একটা উদ্যানের মালিক হইলাই। এর লাগে আল্লাহর বন্দেগান যদি ছেলে পাইবার খেয়াল থাকে নফল নামাজ পড়ক, হাজত নামাজ, মেয়ে পাইবার খেয়াল থাকে নফল নামাজ হাজত নামাজ। আর বিশেষ করে কোনো অসুবিধা যদি থাকে তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য।
ছেলে সন্তান পাইছন, মেয়ে সন্তান পাইছন, পাওয়ার পরে মা এবং বাবার কর্তব্য দায়িত্ব থাকছে গিয়া স্বামী স্ত্রী জীবনের মধ্যে সন্তানকে লালন পালন করা। ছোট যখন পাইছন গোসল করাইয়া পবিত্রতা অর্জন করাইয়া ছেলেটারে সর্বপ্রথমে কি করক, এই ছেলেটারে গোসল করাইয়া সুন্দর করিয়া ছেলেটার ডাইন খানোর মধ্যে আজান আর একামত দেওয়া কুয়া, 7 দিনের দিন আকিকা দেখুয়া পরে সুন্দর করিয়া একটা নাম রাখক, নাম রাখার পরে তারে লালন পালন করক, লালন পালন করিয়া মা এবং বাবা যেই সময় সন্তান কিছু বড় হয়ে যাব মাত কথা শিখিলাইব তার শিক্ষার দিকে অগ্রসর করায়। এটা দায়িত্ব কিন্তু মা এবং বাবার উপরে। মা বাবার সন্তান দিয়কলরে শিক্ষা শিক্ষিত করতা, তবে সব থেকে বড় শিক্ষা থাকছে গিয়া মা এবং বাবায় গড় দিতা। স্কুলও দিলা 4 ঘন্টা বা 5 ঘন্টা, মাদ্রাসা দিছন 4 থেকে 5 ঘন্টা, মসজিদে দিছন 2 ঘন্টা, বাকি 4 ঘন্টার ভিতরে মা এবং বাবার সন্তানকে শিক্ষা দিতা। ছেলে বা মেয়ে হোক বাবা সুন্দর করে মাত কথা তারে শিখায়, উঠা বয়সা তারেও শিখায়, মায় করো খানিগুলো শিখাও, কিলা খাইতো কিলা খাওয়াও শিখাইতা, মায় মেয়ে সন্তানটে কাজ কর্ম শিখাক, ছেলেটার কিভাবে রাস্তাঘাটে চলতো মাঞ্চল লাগি চলতো বাবা শিখাক, এটা তোমার দায়িত্ব। স্কুলে গেলে তার আদব বালা থাকে ডান্ডা ডরাইয়া, মাদ্রাসাত গেলে ডান্ডা সিন্ডা ডরাইয়া মাস্টার ডরাইয়া বালা থাকে, বাড়িতে আসার পরে খুব বেশি দুষ্টামি করে এটার প্রতি খেয়াল করতাম। তাই আল্লাহর বন্দেগান সন্তান পাওয়ার পরে বিশেষ করিয়া স্বামী স্ত্রী উভয় দুইজনের জিন্দগির মধ্যে চাইবা সন্তানের সামনে মা বাবায় ব্যাকলে করলে সম্মান কমে যায়। স্বামী স্ত্রী যদি বিশেষ করিয়া সন্তান রে সামনে থাকা অবস্থায় স্বামী গরস্তিরে যদি মারামারি করন কিবা তস্তিরে যদি স্বামীর গালাগালি করেন সন্তানের কাছে মা বাবার ওজন কমে যায়, সম্বন্য না কম যায়, সম্মান কমে যায়, শ্রদ্ধা কমে যায়। এর লাগে আর আউরি মারামারি গালাগালি ইটা না। বিশেষ করে আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া স্বামী স্ত্রীর জিন্দগিত মহব্বত মিল থাকলে স্বামী স্ত্রীর জীবন উন্নত হয়, সংসার সুখের হয়, রমণীর ঘুরে। মহিলা যদি নেক ইবাদতকারী যদি কোনো মহিলা হয়, মহিলার কোরআন শরীফ তিলাওয়াতের সুবর্ণ সুযোগ দিতা, মেয়েটার নামাজ পড়ার জন্য সুযোগ দিতা। মেয়েটা যদি নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে স্বামী সব সময় পারছো না, তাহলে আপনার ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত গুলা নাজিল করব। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় পবিত্রতার প্রতি খেয়াল করবা, নতুবা ঘরের মধ্যে অসুবিধা দেখা দিব, শয়তান আক্রমণ করে লাইব। আর যদি কোনো ফ্যামিলির মধ্যে বিশেষ করিয়া কোনো মানুষে যদি পবিত্রতা অর্জন করে না, অটোমেটিক শয়তানে সেই ঘরের মধ্যে বর করে লাইব। এমন বর করব যে বরের কারণে ঘর অশান্তি আর অশান্তি সৃষ্টি করব। এর লাগিয়া স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে পবিত্রতা অর্জন করা, সন্দেহটারে দূর করা, আর মহিলার কাছে 2টা জিনিস বালা পাইলে স্বামী এরারে আর কষ্ট দিতা না, গালিগালাজ করতাম। একটা বালা গুণ হইল মহিলা যদি আমানতর খেয়ানত করেন না, মুঠ শক্ত রাখুন। আমানত দেহ হোক কোনো স্বামীর সম্পদ হোক, এটারে যদি বিলকুল খেয়ানত করেন না, সেয়া তখন জানে স্বামীর সম্পদ নিজ মনে করিয়া যদি সাইয়া রাখন, স্বামীর সম্পদটা যদি নিজ মনে করিয়া সাইয়া রাখন, অসাক্ষাতে থাকিয়া আড়ালে থাকিয়া, আর স্বামীর সম্পদ না হইয়া যদি ছাড়াই না, তাহলে জানিয়া রাখবা মহিলার মধ্যে বালা একটা গুণ আছে। আর স্বামীর টাকা যদি চুরি করেন, চাউল যদি বিক্রি করেন, ফাজিল জিনিস লুকাইয়া যদি খালি ছাড়ান, স্বামীর উন্নত হইতো না। এরা কিছু হয় না, ইলো দরা দিত না, স্বামীর উন্নত হইতো না। যার কারণে আউরি স্বামীর পয়সা লুকালুকি, ওটা জিনিস বেচা, হতা জিনিস বেচা বলে না না এটা তো আমার খাম কুলাই, আর জি না স্বামীর হইতা, স্বামীর ইজাজত লইতা, স্বামী যা দিতে আউরি গড়টা কি সারা হাত লাগে জিনিস ছাড়াইলে গড় দালিত দরিয়া গড় অভাবে দেখা দে কুচ্ছুত উন্নত হয় না। এর লাগি মহিলা এই জিনিস ব্যবহারে খুব মুঠ শক্ত রাখতা। এখন মুঠ শক্ত রাখাত লাগে এমন শক্ত ইলা না, মসজিদ মাদ্রাসার লাগে আইলে হকির আইলে ঘুরে দিলে তো ইলাও নাই, হেরারে কিছু দিতাম। হেসব যখন আলিমগলা বলছেন মুঠ শক্ত, মসজিদ আর সোয়ানি না, মাদ্রাসা তো আর সোয়ানি না, হকির আর সোয়ানি না। তবে খেয়াল করবো ওটা জিনিস মা বই নকলে বাড়িয়ে ঘরে যারা আসন, পুরুষ লোক বাড়ির তেমন না হকির আইলে খাবার বস্তু দিলে কোনো সময় মা গজানিয়া রাখিও, তুমি তো অবহেলা করিয়া বাইরে দিও না। তোমার মতো একজন মানুষ হকির আইছে তার খানিগুলা সুন্দর করিয়া দেও,
অবহেলা করিয়া তারে কুকুরের মতো বাইরে তুমি তারে খানি দিও না। সে একজন মানুষ দিলে একদিন হইতে পারে যদি আল্লাহর বাজাতর যদি বদদোয়া লাগি যায়, ফকিরের যদি বদদোয়া লাগে, আল্লাহর জাত যদি বেজার হয়ে যায়, তাহলে আল্লাহ তোমার এইভাবে ফকির বানাইতে সময় লাগতো না। লাগবো না হয়ে যায় ৬০ দিন লাগবে ফকির এল্লাই ফকির এলামি করে বারে কুকুরের মতো বাদ মেকুরের মতো না, সুন্দর করে বারেও বেলা দিছে সুন্দর করে জেলা হায় ওলা দেওয়ার এক জিনিস চেষ্টা করবা। মা বই নকলে খানি গুলাউরি বালাই বানাম বাদ যদি বালান সবজি যদি বালান স্বামী এত মেহনত করে কষ্ট করিয়া আনন আনার পরে আউলে যদি বালান স্বামীর উন্নত হইতো নাই এর লাগি আউরি বালাইলে এমন অবস্থা হইব খানিয়া পিস দিলাইব বা বিয়া জীবনে বেশি করে খান দিবাই। যার জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, যারা দয়া করিয়া জীবনে বিবাহ যাদের ওই গেছে গিয়া স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহ যাতে মহব্বত দান করন, যারা বিবাহ করছেন না জীবনে পরবর্তী জীবনে এইভাবে শরীয়ত মোতাবিক অজানা জিনিস থাকলে জানিয়া বিভিন্ন বই পুস্তকগুলা পড়িয়া রাবিয়া বছরের জিন্দেগি আনিয়া দেখুয়া আপনার গরজ দিয়ে ফড়কুয়া আপনি আবু বক্করের জিন্দেগি আলীর জিন্দেগি আপনি ফড়কুয়া আলী আয়েশার লগে কিভাবে ব্যবহার করলা বলে হজরতে আবু বক্করে কৃষকভাবে তার স্ত্রীর লাগি ব্যবহার করলা, আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকার লাগি ব্যবহারটু কিভাবে করলা, কথা কিছু ফড়িলে আমরা জীবনে ফায়দা মন্দ হইব, ফড়িয়া জীবনটা আমরা সুন্দর করিয়া চালাই যাইতাম। আল্লাহ তৌফিক দিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দান করুক। গরস্ত্রী যাদের আসন পর্দা পশিদা রাখার জন্য চেষ্টা করবা, গরস্ত্রী কিন্তু স্বামী থাকা সত্ত্বেও বেহুদা বাজার খরচ করার যাইবা না, এটা শরীয়ত সম্বন্ধে ঠিক নাই। স্বামী আসো যাইতা না, স্বামী আসো যাইতা না, স্বামী ইজাজত দিছ যাকুয়া কারণবশত, নতুবা স্বামীর লগে লই আপনি মার্কেটিং যাকুয়া অসুবিধা নাই। স্বামীরা যদি একবারে অবহেলা করিয়া নিজে মার্কেটিং শুরু করেন বলে তা আপনি পারতেন না, আপনি তা বুঝতে এটা বেশ খেয়াল পার না, ইলা যদি মনে ঢুকাইব না না আইব। এর লাগে বিশেষ করিয়া স্বামীর লইয়া আপনি যেন পছন্দিতা কাপড় গিয়া কিনিয়া নন, পরে আল্লাহর বন্দেগান স্বামী ঘর স্থির সন্তুষ্ট রাখতে গিয়া মিশা মাতাও যাই যাচ্ছে। এক প্রকারে কোনো মহিলার স্বামী শাড়ি যদি আনিয়া দিন 400 টাকা দিই তাই খুশ হইতা না, ইলা স্বামী শাড়ি আনিয়ে দিলে খুশি বান কোন শাড়ি আনিয়ে দিলি জি না হইবা কিতা হস্তা এগাল লইয়া আইসুন হইবাই না হস্তা লিয়ে আইসুন। ও স্বামী যদি বাজার থেকে শাড়ি আনছেন 400 টাকা দি বুঝ দিতে গিয়া শান্তি দিতে গিয়া কইছে নিকানোর দাম হইল গিয়া 600 টাকা, যে আপনি 600 শুনছন টাকা বেশ খুশ হয়ে গেছেন গিয়া, মন গান খুশ করতে গিয়া ওলা যদি টাকা নিয়া দেন শাড়ি আনিয়া টাকা দিয়ে শাড়ি আনিয়া দিয়া কোন তাহলে তান লাগি এটা যাই যাচ্ছে খাল লাগি সবর লাগি না, যেন পরিবার স্ত্রী খুশ রাখতে পারডা না শাড়ি দামিতে পারডা না, আর এই সন্তুষ্ট নেনর লাগি। আর আমরা যেগুলো সন্তুষ্ট ঠিক আছে না, আমরা না, আমরা এখন যদি যদি লহম পাইলে বলে যাইজ আছে এখন 800 দিয়ে আনমু আর আনিয়া কইবে 1600, হ্যাঁ কইবে না 800 দিয়ে আনিয়া কইবে 1600, কইব না না সুযোগ পাইছি মারতাম বান্ধব সরিলা না, যে নেহাত গরিব সন্তুষ্ট রাখতে পারডা না গরজ তীরে বুঝ দিতে পারডা না, ও এন লাগি হইল 300 দিয়ে আনিয়া 500 হয়েছে হেন খুশ হয়ে গেছে এর লাগি। যারা ধনী আমি পারবো 1600 দিয়ে আনতাম, আমি পারবো 2000 দিয়ে, আমি পারবো 1000 দিয়ে, আমি হতাম মিশা মাতে গুণাগার তুই লাভ নাই। এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে বিবাহিতা মহিলা যারা আছেন, বিবাহিতা মহিলা হলে দয়া করে খেয়াল করব স্বামীর মনের মধ্যে যাতে কোনোদিন আঘাত লাগাইতা না, আর স্বামী গরস্তিরা কোনোদিন আউরি তালাক দিতে না, ফাইন তাল্লাকা ফালা তাহিল্লালাম, তালাক দিতা তুমিও সময় হালাল অবস্থা দিতাই, মহিলাদের রে তালাক দিলে তুমি তাই পাক হালতে তুমি তাই তালাক দেও, পাক হালতে দেও, পাক হালত দি মুরাদ হইল না পাকে হালতে মহিলা হলোর তালাক দিতে না, তালাক যেই সময় দিবা তবে শর্ত লাগাইয়া তালাক দিবা না কইবা না। এক আল্লাহর বান্দা যেন কই সন্তান ঘরের বিবি রে অগ বিবি আমি যেন তোমারে তালাক দিলাইলাম শর্ত হইল অমুকর লাগি মাতিলে তুমি সাফ তালাক ইলা শর্ত লাগাইবা না, ইলা লাগাইয়া মহিলা গুলোরে বেড়া লাগাইয়া রাখবা না, এ মহিলা আখতা মাতিলাই বাবা যাইবা গিয়া তালাক হয়ে যাইব গিয়া। আল্লাহ আমরা প্রত্যেকরে
বিশেষ করিয়া শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করক। শরীয়তের বিধান মানিয়ে আমরা চলতাম, আল্লাহ আমরা প্রত্যেকরে বেশিরভাগ কুরআন এবং হাদিস মুআফিক চলতাম, আল্লাহ আমরা তৌফিক দান করতে সবে হোক আল্লাহুম্মা আমিন। যারা বিশেষ করিয়া নমাজ পড়তে অবহেলা করুন, স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে নমাজ যদি বিলকুল গড় থাকে না, আওলাদ হল নমাজ হইন না। এর লাগি স্বামী স্ত্রী হকলে নমাজ আগে পড়কা, ঘুম থেকে সকালবেলা উঠকা, আওলাদ উঠিবা তারাও নমাজ হইবা, মা বাবার নমাজ দেখিয়া তারাও নমাজ পড়বা, কোরআন শরীফ তিলাওয়াত করবা। এর লাগি ঘরের মধ্যে এরা আগে নমাজ পড়িতা, আগে আগুয়ান ঘুম থেকে উঠিতা। আল্লাহ আমরা প্রত্যেকটা সঠিকভাবে নিয়মিতভাবে নমাজ পড়িতাম, আল্লাহ তৌফিক দিতা। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল البلاغ وآخر دعوانا عن الحمد لله رب العالمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم غزل نعم غزل تخويسي এখন গজল না খানে একদিন কইছিলাম মজা লাগিছে, আগল লাগান রইছে হ্যাঁ, আগল লাগান গলাও রইছে না, গজলটা কিছু ভাউর দিছে। তার কারণে গজল তো কই মাঝে মাঝে আখটা কোনোদিন আইলে ওলা ওলা সাবজেক্টও আইলে কোনোদিন আখটা মনে হইলে হয়। আচ্ছা, যার কারণে আমার এর আগে খেয়ে কইছিল জিকির হইতো এই কত সময় খেল লাগিয়া না, আবার রাত পার হয়ে গেছে বুঝাইতে রাত 12টা হয়ে যার গিয়া খেল লাগিয়া আমার 7টা হ্যাঁ এর লাগিয়া। আচ্ছা কইছেন হিসাবে কই দিয়ার গজল, গজলটা কিছু ফাউরিস নবী গো একবার দেখা দিলা না, নবী গো স্বপনে দেখা দিলা না, মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা হালিমার কুলে আপনার লালন পালন হইল, নবী গো একবার দেখা দিলা না, নবী গো স্বপনে দেখা দিলা না, দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই, দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই, মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই, নবী গো একবার দেখা দিলা না, নবী গো স্বপনে দেখা দিলা না, পাপী জানি বিনয় করি একবার দেখা দিলাই না, পাপী জানি বিনয় করি একবার দেখা দিলাই না, অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলাই না, নবী গো একবার দেখা
স্বপনে দেখা দিলেন নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপনে দেখা দিলেন। آمين اللهم آمين. الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله গভীর রাত্রিতে আল্লাহ আপনার বান্দা হলে তো কষ্ট করিয়া মাহফিলের মধ্যে এখনো পর্যন্ত বসিয়া রইছেন রে ভাইয়া আল্লাহ একমাত্র কোরআনের আকর্ষণে আপনার বান্দা হল বসিয়া রইছেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমি একদমে যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও হনেওয়ালা শুননেওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা জমাতবাসী যত হাত বাড়াইছি আল্লাহ আমরা জিন্দগির तमाम কসুরত রে মাফ করিয়া দে। আয় আল্লাহ খাস করে আপনার দরবারে বিগ মাঙ্গিয়ার ইয়া আল্লাহ আপনি যদি মাফ দেও না আমরা দ্বিতীয়র কার কাছে গিয়া কইতাম আর কইবার নো জায়গা নাই রে ভাইয়া আল্লাহ। আল্লাহ আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ করিয়া দে বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা বিমারি অগলার বিমার দে শিফা দান ফরমাও খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ এর মধ্যে খে কোন আসানিয়াত বাড়াইছেন আপনি দেখরাই যুবক সমাজ যারা বেকার রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আল্লাহ এরারে আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। লক্কান আন্ডার পর্দা নিশিনি মা বইন অগলরে মাফ করিয়া দেও হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন খাস করে আমদার মা ইয়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গিয়ার দেশ শান্তি ফিরে দাও বাপর জিন্দগিরে দূর ফরমাও কঠিন মহামারী গজব সরাইয়া নেও দেশ বড় অভাব মানছে কষ্ট খোড্ডা ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন খাস করে ভারতের জমিনও শান্তি দান ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতরা তরক্কে নায়াত ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মাহফিল অনেকে সদকা দিয়া শরীক হইছেন অনেকে মাহফিল বদন দিয়া শরীক হইছেন সাহায্য করছেন ইয়া আল্লাহ। আপনার বান্দাগুলোর সদকারে কবুল ফরমাও বান্দাগুলোর সদকার বদৌলতে হর নমুনা দুনিয়া এবং আখিরাতে আপনার যাতে সাহায্য খান্তা করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ অনেকে মকসুদ নিয়ে হাত বাড়াইছেন আল্লাহ দোয়ার কথা কইছেন ইয়া আল্লাহ। আব্দুল কুদ্দুস সাহেব দোয়ার আরজ রাখছেন আপনি দেখরাই জামডা কোন কারণে কইছেন ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার বান্দা যে আরজ নিয়ে দোয়া চাইছেন এক আরজ কান্তারে আপনার যাতে শরীয়ত মোতাবেক পুরা ফরমাও। এই জমাতুর মধ্যে আল্লাহ আপনার মায়ার মানুষ হলা শুনতে ভাই আল্লাহ এর মধ্যে যারা পছন্দ তান খাতিরে দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম। আপনারা জায়গায় জায়গায় বয়াত থাকবা আপনারা প্রত্যেকের সিন্নির দাওয়াত সিন্নি খাইয়া